রেডমি 30C এত কিছু পরিমাণে প্রোভাইড করতেছে যে তারা বাজারটাকে একদম কাঁপিয়ে তুলছে। তো চলুন আজকের ভিডিওতে আমি দেখাবো রেডমি 30C এর ডিটেলস। এর ভেরিয়েন্টগুলো আমি প্রথমে বলে দিই। 4128, দাম হচ্ছে গিয়ে 13,999 টাকা। 6128, দাম হচ্ছে গিয়ে 14,999 টাকা। 8256, 16,999 টাকা। আজকের ভিডিওতে আমি 8256 অফিসিয়ালি মোবাইল, এটা নিয়ে আমি কিছু ডিটেলসে বলার চেষ্টা করবো। প্রথমে এর আমরা ডিসপ্লেতে চলে যাব। ডিসপ্লেতে রয়েছে 6.74 HD প্লাস IPS 19 হার্জ রিফ্রেশ রেট, এবং তবে পিক্সেল এর ঘনত্ব হচ্ছে গিয়ে 260 ppi এবং এর ব্রাইটনেস পাবেন 450। এটা মোটামুটি ইনডোরে মোটামুটি চলে, কিন্তু বাট আউটডোরে অনেকটাই কম। তো এরপরে আমরা চলে যাব প্রসেসরে রয়েছে মিডিয়াটেক হিলিও G85। দৈনন্দিন জীবনে মোটামুটি দৈনন্দিন জীবনে ব্যবহার করা যাবে, বাট হালকা গেমিং করা যাবে, বেশি এটা করা যায় না। এর আর্কিটেকচার রয়েছে 12 nm, সিপিইউ হিসেবে রয়েছে কোর 8 এবং সিপিইউ মিলিও G2 MC2 রয়েছে। এবং মেমোরি, আমরা এবার মেমোরি সেকশনে আসলে পাবো মাইক্রো SD 1TB, এবং ক্যামেরা সেকশনে আসলে আমরা ফ্রন্ট ক্যামেরায় 50 মেগাপিক্সেল সাথে 2 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা হিসেবে পাবো 8 মেগাপিক্সেল। এর রেজুলেশন হবে, দুইটা ক্যামেরার রেজুলেশন হচ্ছে গিয়ে 8150 ইন্টু 6150 পিক্সেল, এবং ভিডিও রেকর্ডিং হচ্ছে গিয়ে আপনার 1920 ইন্টু 1080 ফুল HD প্লাস, এবং 1280 ইন্টু 720 HD প্লাস। ব্যাটারি সেকশনে আসলে পাবেন 5000 mAh এর ব্যাটারি, 5000 mAh এর ব্যাটারির সাথে 18 ওয়াট ফাস্ট চার্জিং। এখন আমরা বলবো এই ফোনের ভালো দিক এবং খারাপ দিক। প্রত্যেকটা ফোনেরই ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। তো এই ভেরিয়েন্টে আসলে আমরা 16,999 টাকাতে কিনলে আসলে এখানে তাদের ডিসপ্লেতে কিন্তু ফুল HD প্লাস দেওয়ার কথা ছিল, তো এখানে তারা অনেকটা পিছিয়ে পড়বে। এখানে আসলে একটু আইটি উন্নত দেওয়ার দরকার ছিল। তো আমরা প্রথমে এর ব্রাউজিং মানে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং এ কোনো একটা বিশেষ সমস্যা পাই নাই। তো ব্যাটারিটা দারুণ, মোটামুটি বর্তমান ইউজারদের এক্সপিরিয়েন্সে বলা যেতে পারে ব্যাকআপ দিতে পারে টানা 10 থেকে 12 ঘন্টা, এবং সাইড ফিঙ্গার একুরেট ভালোই কাজ করতেছে। এর বর্তমানে আমরা অনেক স্মার্টফোনে যেগুলো লঞ্চ হয়ে গেছে সেগুলোতে দেখতে পাই না যে হেডফোন আছে, কিন্তু এই ফোনটাতে আছে 3.35 মিলিমিটার হেডফোন, মানে জ্যাক। ডিজাইনটা অসাধারণ করেছে। এর খারাপ দিক বলতে গেলে এখানে HD প্লাসটা দিয়ে দিয়েছে, আসলে এখানে ফুল HDটা দেওয়া একটা মানিয়ে নেওয়ার মতো ছিল। তো এখানে সমস্যা হচ্ছে গিয়ে তারা কি বলে নেই, এই আপনার ক্যামেরাতে তারা আলোতে মোটামুটি ভালো ছবি দিতে পারে, বাট লো লাইটে তেমন একটা ছবি দিতে পারে না, কারণ রাত্রে তারা অনেক ভালো ছবি দিতে পারে না, নয়েজ অনেক দিয়ে দেয়। এখান থেকেও তারা অনেক পিছিয়ে গেছে। তো এখানে আপনার HD প্লাসের জায়গায় তারা যে ফুল HD দিত তাহলে অনেকটা ভালো হতো। তবে পিক্সেল এবং কন্ট্রাস্ট অনেকটাই দুর্বল। HD প্লাস এখানে অনেকটা কি আশা করা যায়। তো হিলিও G85 হেভি গেমিং করা যায় না, তো বাড়ি অ্যাপসও বেশি একটা ব্যবহার করা যায় না, একটু লেগে ভাব আসে। বাট ফ্রি ফায়ার গেম অনেকটাই ভালো চলে। আপনার দৈনন্দিন জীবনে ইউজ সামান্য টুকটাক গেমিং করতে পারবেন, এত একটা ল্যাগ দেয় না, বাট 2-3 ঘন্টা মাইরা দেয়। 2-3 ঘন্টা গেম খেলার পর মাঝে সাথে ল্যাগ টেক দিতে পারে। ক্যামেরাটা একটু মানে ওরা একদিক দিয়ে ভালো থাকবে, একদিক দিয়ে খারাপ থাকবে, এটাই ফোনের প্রত্যেকটা ফোনেরই, কোনো ব্র্যান্ডের ফোনেরই টোটালি আপনার মনের মতো করে দিতে পারবে না। মোটামুটি চলে ফোনটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। যথেষ্ট।